প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে আজ অবস্থান করছে এসএফআই এবং আইসি। ঘটনার প্রতিবাদে প্রথমে ছাত্র ধর্মঘটের ডাক দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। ছাত্রদের প্রতিবাদে সামিল হওয়ার কথা বলেছেন উপাচার্য মালবিকা সরকারও। এদিকে ভাঙচুরের ঘটনায় জোড়াসাঁকো থানায় টিএমসিপির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। অন্যদিকে টিএমসিপির তরফেও পাল্টা হামলার অভিযোগ দায়ের করা হয়েছে। ফের মেট্রোয় যান্ত্রিক বিভ্রাট, অফিস টাইমে নাজেহাল যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে সকাল 9টা নাগাদ দমদম স্টেশনে ওয়াই সাইডিংয়ে কিছু সমস্যা দেখা দেয়, ফলে আপ লাইন থেকে ডাউন লাইনে আনা যাচ্ছিল না ট্রেনগুলিকে। মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন ট্রেনগুলিকে ছাড়া হবে। ঘুষ নেওয়ার অভিযোগে এক অফিসার সহ 36 জন পুলিশকর্মীকে সাসপেন্ড করল মহারাষ্ট্র সরকার। এবিপি নিউজে একটি স্টিং অপারেশন প্রচারিত হওয়ার পরই এই নির্দেশ দেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর পাটেল। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা। 9 মার্চ মুম্বাইয়ের চেম্বুর এলাকায় বাড়ি সংস্কারের কাজে হাত দেয় একটি পরিবার। অভিযোগ, তখনই কয়েকজন পুলিশকর্মী এসে তাদের কাছে ঘুষ চান। প্রায় 47 জন পুলিশকর্মীকে ঘুষ দিতে হয় বলে দাবি ওই পরিবারের। এদের মধ্যে 36 জন পুলিশকর্মীকে ঘুষ দেওয়ার ছবি তারা গোপন ক্যামেরায় তুলে রাখেন। নু ক্যাম্প কখনো খালি হাতে ফেরায়নি বার্সাকে। চ্যাম্পিয়ন্স লিগের টানা 20টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড বার্সেলোনার এই মাঠেই। সেই নু ক্যাম্পের ঘরের মাঠেই প্যারিস সাঁ-জার্মার মুখোমুখি বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের মহারণ বুধবার ভারতীয় সময় রাত 12:15। হ্যামস্ট্রিংয়ের চোট এখনও ভোগাচ্ছে। নু ক্যাম্পের যুদ্ধে মেসি থাকছেন কিনা তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। শেষ পর্যন্ত মেসিকে পাওয়া না গেলে ফ্যাব্রেগাসকে আক্রমণে তুলে আনার কথা ভাবছেন কোচ টিটো ভিলানোভা। সার্জিও বুস্কেটস বা অ্যালেক্স সংকে দিয়ে সেন্ট্রাল ডিফেন্স সাজানোর কথা ভাবছেন তিনি। পিএসজি বার্সার লড়াইয়ের রেকর্ড ঘাঁটলে পাল্লা অবশ্য বার্সেলোনার দিকেই ভারী।